না 26 বছরের কোনো পদোন্নতি পেই নাই। আমি অনার্স মাস্টার্স করা। কলমের চেয়ে বড় শক্তি হতে পারে না। আর এই কলমের অধিকারী আমরা টিচাররাই শুধু। আর এই টিচারকে অষ্টম শ্রেণী পাস ড্রাইভারের নিচে রাখা হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক যেই বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শাহবাগে পেন ডাউন কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু তাদের পদযাত্রা করছেন এবং তারা ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই পদযাত্রার সামনে পুলিশ রয়েছে এবং তারা মিছিল সহকারে এসছেন। ইতিমধ্যে টিএসসি পার হয়ে তারা সামনে এসছেন। এখন তারা যাবেন শাহবাগ মুখে। তবে পুলিশের একটি ব্যারিকেড কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারা বলছেন কোনোভাবেই তাদেরকে শাহবাগ মোড়ের যেই যান চলাচল সেটি বন্ধ করতে দেওয়া হবে না এবং সেটি যাতে সচল থাকে সেই জন্য এখানে যে শিক্ষক রয়েছেন তাদের মধ্যে একটি প্রতিনিধি দল অর্থাৎ 10 থেকে 20 জনের একটি টিম তারা শাহবাগের মুখে যাবেন এবং পেন ডাউন কর্মসূচি সেখানে পালন করবেন, তারপরে এখান থেকে ফিরবেন এমনটা বলছেন। তবে আমরা এই মুহূর্তে রয়েছি টিএসসি পার হয়ে একটু সামনে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। এখানে পুলিশের সামনে একটি ব্যারিকেড রয়েছে, পেছনে শিক্ষকরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন পেন ডাউন কর্মসূচি অর্থাৎ তাদের 3 দফা দাবি যদি না মানা হয় তারা যেই কলম রয়েছে সেই কলমটি শাহবাগ মোড়ে রেখে আসবেন এবং কলম বিরতি তারা পালন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদা মেনে না নেওয়া হবে। এখন কি ঘটনা ঘটছে পেছনে অবশ্য পুলিশের পক্ষ থেকে একটি টিম তাদের যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যাতে শাহবাগ অভিমুখে গিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ না করে। আমরা এখন পর্যন্ত এই মিছিল সহকারে প্রায় 4 থেকে 5 হাজার শিক্ষক যারা শাহবাগ অভিমুখে যাত্রা করেছেন এবং তারা এখানে পেন রেখে আবার ফেরত যাবেন এমনটাই এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যে মিছিলটি অবস্থান কর্মসূচি থেকে সেটি চলছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যারা এখানে এসে তাদের সমর্থন জানিয়েছেন এই যে কর্মসূচি, এই কর্মসূচি অবস্থান কর্মসূচির পক্ষে। ইতিমধ্যে শিক্ষকরা বারবার থামছেন, আগাচ্ছেন, সব কিছু মিলিয়ে যে এই জিনিসটি বোঝা যাচ্ছে যে যাতে কোনো ধরনের সাধারণ মানুষের দুর্ভোগ না হয় সেই বিষয়টি তারা হয়তো মাথায় রাখবেন। আমরা তাদের কাছে প্রশ্ন করেছিলাম যদি আপনারা শাহবাগ মোড়টি আটকে দেন সেক্ষেত্রে সাধারণ মানুষের যান চলাচলে বিঘ্ন হবে এবং তারা ভোগান্তিতে পড়বে। তারা বলছেন যদি সাময়িক ভোগান্তি হয় সেক্ষেত্রে সেটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য, যদিও এই ধরনের ভোগান্তি তারা করবেন না এতটুকু আশ্বস্ত করেছেন এখন পর্যন্ত। তবে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের যে সামনের থেকে পাবলিক লাইব্রেরি হয়ে এখন পর্যন্ত তারা সামনের দিকে যাচ্ছে এবং আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা এখন শাহবাগে গিয়ে কি ধরনের কর্মসূচি পালন করবেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মিছিল সহকারে সবাই শাহবাগ অভিমুখে যাচ্ছে। আমরা যদি শিক্ষকদের সাথে একটু কথা বলতে চাই, আমরা আমাদের দাবির জন্য শাহবাগ পর্যন্ত যাচ্ছি আন্দোলন সরকারকে জানাতে। আমাদের 3টাই দাবি, 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে, 10 এবং 16 বছরের টাইম স্কেল দিতে হবে এবং শতভাগ পদোন্নতি দিতে হবে। এখানে গিয়ে কি ধরনের কর্মসূচি পালন করবেন শাহবাগে? আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা অবস্থান কর্মসূচি পালন করার জন্য আমরা সেটা তো শহীদ মিনারে দিয়েছেন, কিন্তু শাহবাগে কেন? আমাদের কর্মসূচিতে কিছু ব্যতিক্রম কর্মসূচি আছে, এরই অংশ হিসেবে আমরা ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে কি আপনারা অবস্থান করবেন না পেন রেখে? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে সিদ্ধান্ত দিবেন আমরা সেটা মাথা পেতে নেব। তবে এখন হচ্ছে পদযাত্রা শেষে আমরা আবার শহীদ মিনারে যাব। আপনারা কি শাহবাগ ঘুরে শহীদ মিনারে যাব, শাহবাগ ঘুরে শহীদ মিনারে যাব। আমরা এখন শাহবাগের কাছে, এখানে আমাদের কর্মসূচি রয়েছে, অবস্থান কর্মসূচির কলম নিক্ষেপের প্রোগ্রাম রয়েছে, সেজন্য আমরা সেখানে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছিলেন যে যারা শিক্ষক রয়েছেন তারা শাহবাগের দিকে পদযাত্রা করছেন এবং শাহবাগে তাদের যে পেন রয়েছে সেই পেন ড্রপ করে পরবর্তীতে তারা আবার ফিরে যাবেন এমনটাই বলছেন। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাথে প্রশাসনের যেই ধরনের কথা হয়েছে তাতে শাহবাগ অভিমুখে তারা গিয়ে ওখানে পেন রেখে আবার পেছনে ফেরত আসবেন। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে শিক্ষকদের যেই 3 দফা দাবি অর্থাৎ 10ম গ্রেডের যে বেতন ভাতা সেই বেতন ভাতা নিশ্চিতের জন্য তাদেরকে আশ্বস্ত এখন পর্যন্ত কেউ করেনি। তবে আমরা সম্মুখ ভাগে দেখতে পাচ্ছি শাহবাগে
ওঠার শাহবাগের যে গোল চত্বরে সেই যাওয়ার আগে একটি পুলিশের ব্যারিকেড এবং পুলিশের কড়া নজরদারি এখানে দেখতে পাচ্ছি, যাতে কোনো কিছুর বিনিময়েই যাতে তারা রাস্তা ব্লক করে থাকতে না পারে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা হচ্ছে। আমরা কথা বলছিলাম এখানকার যারা শিক্ষক রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছে, সবার সাথে। পুলিশের পক্ষ থেকে একটি বিষয় জানানো হচ্ছে যে কোনোভাবেই রাস্তা অবরোধ করে কোনো ধরনের অবস্থান কর্মসূচি তারা করতে দেবেন না এবং এটি সঙ্গত হবে না, এটা বলছেন পুলিশের পক্ষ থেকে। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ এই আন্দোলনটিকে যারা লিড দিচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন পুলিশ, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা শাহবাগে যাবেন না। এবং আমরা পেছনে দেখতে পাচ্ছি পুলিশের একটি বড় ব্যারিকেড, যেই ব্যারিকেডটি ধরে রাখা হয়েছে এবং এখানে পুলিশ এই ব্যারিকেড পার হয়ে কাউকে যেতে দেবেন না। যদি পেন ডাউন কর্মসূচি হয় সেক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক লোক এখান হয়ে শাহবাগে যাবেন এবং পেন দেখে তারা ফেরত আসবেন, এটি তারা বলছেন। এতটুকু পর্যন্ত এখন পর্যন্ত তারা মেনে নেবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি কড়া নজরদারি, একটু সামনে গিয়েই হয়তো পুলিশের বাধার মুখে পড়বেন এই মিছিলটি, এমনটা বোঝা যাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে কতটুকু কি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখতে পাবো। তবে পুলিশের একটি ব্যারিকেড আমরা সামনে দেখতে পাচ্ছি, পুলিশের কড়া নজরদারি, এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনোভাবেই রাস্তা অবরোধ করে কোনো ধরনের কর্মসূচি, কোনো ধরনের দাবি আদায়ের যেই চেষ্টা সেটি মেনে নেওয়া হবে না এবং মেনে নিতে দেওয়া হবে না, এমনটা আমরা দেখতে পেয়েছি। এখানে পুলিশের যারা সদস্য রয়েছেন, বিভিন্নভাবে পুলিশ সদস্য রয়েছেন, তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পাশাপাশি যারা সাদা পোশাকে রয়েছেন তারাও কিন্তু সতর্ক অবস্থানে এখানে রয়েছেন। এই মুহূর্তে শাহবাগের কিছুটা আগে ভাগে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের যে ডিসি রয়েছে, ডিসি মাসুদকে আমরা এখন এই মুহূর্তে তারা কথা বলবেন এখানকার নেতৃবৃন্দের সাথে, আমরাও কথা বলবো। এখন পর্যন্ত একটি অর্থাৎ পুলিশের সাথে একটি কথা বলার চেষ্টা করছেন শিক্ষকরা, তাদের সাথে মুখোমুখি একটি অবস্থায় তারা রয়েছেন। আমরা একটু দেখতে চাই যে কি ঘটনা এখানে ঘটে। কেউ কেউ আবার ব্যারিকেড ভেঙে, পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করছে এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে কথা বলছেন শিক্ষকরা। এখানে রয়েছেন রমনা জোনের যিনি ডিসি মাসুদুর রহমান, তিনি এখানে রয়েছেন এবং তার পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই শাহবাগে যেতে দেওয়া। আমরা দেখতে পাচ্ছি মাসুদ এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে, এবং পুলিশের মাসুদের যে বাধা রয়েছে সেই বাধাটি উপেক্ষা করে তারা এখান থেকে চলে এসেছে এবং এই বাধা অতিক্রম করে সামনের বাধা আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেডের মুখে এই মুহূর্তে যেই শিক্ষকদের পদযাত্রা, পেন ডাউন কর্মসূচি সেটি। তবে এখানে শিক্ষকরা চেষ্টা করছে, শিক্ষকদের একটি প্রতিনিধি দল খুব সম্ভবত তারা যাওয়ার চেষ্টা করছে সামনে এবং সেখান থেকে তারা দশম গ্রেডের দাবিতে সেই প্রতিনিধি দলটি এখানে থাকবেন। আমরা যদি একটু কথা বলি শিক্ষকদের সাথে, আপনারা তো এখন কি করবেন? আমরা আমাদের বাংলাদেশের সরকারি শিক্ষকদের অধিকার আদায়ের এই বাধা আমাদের কাছে কোনো বাধাই নয়। আমরা এর চেয়ে বড় বাধা অতিক্রম করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা আমাদের এই বাধা অতিক্রম করে আমাদের যে 3 দফা শিক্ষকদের দাবি আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে প্রজ্ঞাপন নিয়ে আমরা ঘরে ফিরবো, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, এর কোনো ব্যতিক্রম হবে না। আমরা আমাদের দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করব। স্কুলগুলা শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে এবং নেতৃবৃন্দ আমাদেরকে এই দাবি পূরণের স্বার্থে যেই ব্যবস্থা নিতে বলে, যেই আন্দোলনের কর্মসূচিতে আমরা সফলভাবে ওই আন্দোলন অব্যাহত রেখে আমাদের দাবি আদায় করব। আপনারা শুনছিলেন যতক্ষণ পর্যন্ত দাবি দাওয়া মেনে না হবে ততক্ষণ পর্যন্ত সরকারি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয় তারা বন্ধ রাখবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেডের উপরে উঠে অনেকে স্লোগান দিচ্ছে, যারা পুলিশের ব্যারিকেডে উঠছেন। এইদিকে যিনি রমনা জোনের ডিসি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন অথবা কোনো ধরনের কথা তাদের সাথে হয়েছে কিনা। তবে এই মুহূর্তে আমরা একটু দেখি যে কিভাবে কথা বলা যায়।
আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের একটি বড় দল যারা কিন্তু শাহবাগ থানার ঠিক অপোজিটে এখানে ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হচ্ছে এবং পুলিশের ভিড় সরানোর জন্য যেই ধরনের যন্ত্রপাতি এপিসি থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা পেপার স্প্রে থেকে সবকিছুই কিন্তু রেডি রয়েছে এখানে, যাতে কেউ এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সেক্ষেত্রে তারা এটা রুখে দিবেন, এটা আপাতত মনে হচ্ছে। এবং পুলিশের একটি বড় বাহিনী এখানে আটকে দেওয়া হয়েছে এখানে ব্যারিকেড তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপরে উঠে অনেকে স্লোগান দিচ্ছে এবং তারা চেষ্টা করছেন ব্যারিকেডটি ভেঙে শাহবাগে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেই ব্যারিকেডটি ভাঙা সম্ভব হচ্ছে না। এবং এখানে যারা রয়েছে শিক্ষকরা তারা একটা কথাই বলছেন যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন শান্তিপূর্ণ, ন্যায্য, যতক্ষণ পর্যন্ত তারা 10ম গ্রেডের সম্মাননা না পাবেন এবং যে বাকি 3টি দাবি রয়েছে 10 বছর এবং 16 বছর শিক্ষকতা করলে অটোমেটিকভাবে তাদের যে পদোন্নতির প্রসেস সেটি থাকতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি, এই 3টি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে ফিরে যাবেন না, এমনটা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের কাছে আমরা এমনটা শুনেছি। তবে এই আন্দোলন এইখানে তারা কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বড় বাধা অর্থাৎ সরিয়ে দেওয়ার মতো যে বিষয়গুলো সেগুলো করা হচ্ছে না। তারা শান্তিপূর্ণভাবে চেষ্টা করছেন যাতে তাদের অবস্থান কর্মসূচি কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয় সে বিষয়টি তারা দেখভাল করছেন এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং শিক্ষকদের যেই গ্রুপটি এখন পর্যন্ত শাহবাগ অভিমুখে তাদের পেন ডাউন পদযাত্রা করছেন এবং পেন ডাউন করবেন সেখানে তারা অবস্থান করছেন। এখানে তারা কতক্ষণ অবস্থান করবেন সে বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা কথা বলেছিলাম এখানকার শিক্ষকদের, তারা বলছেন পেন ডাউন কর্মসূচির মধ্য থেকে বস্তুতপক্ষে প্রাথমিক যে বিদ্যালয় রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা দান এবং পাঠদান কর্মসূচি আপাতত স্টপ থাকবে। বাংলাদেশের যে প্রায় 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষকদের একটি বড় গ্রুপ অর্থাৎ 3,84,000-এর বেশি শিক্ষক রয়েছে, এই শিক্ষকরা আপাতত তাদের পাঠদান কর্মসূচি স্কুলে যাওয়া থেকে শুরু করে সবকিছু বন্ধ রাখবেন, যার মধ্যে সহকারী শিক্ষকরা রয়েছে। এখন পর্যন্ত এখানে যেটি দেখা হচ্ছে যদি তারা শাহবাগে অবস্থান না করে অর্থাৎ শাহবাগ মোড় ঘুরে তারপর চলে যায় তাহলে খুলে দেয়া হতে পারে এমন একটি তথ্য আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এখানে যিনি প্রধান রয়েছেন রমনা জোনের ডিসি মাসুদ, তিনি চেষ্টা করছেন প্রাইমারি স্কুলে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণভাবে এই বিষয়টিকে হ্যান্ডেল করার এবং শান্তিপূর্ণভাবে যাতে এই কর্মসূচি শেষ হয় সেটির দিকে তারা নজর রাখছেন। তবে এখন পর্যন্ত সেটি কতটুকু সম্ভব হয় সেটাও প্রশ্ন সাপেক্ষ। যদিও শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা 3টার পর নাগাদ শাহবাগে এসে পেন ডাউন কর্মসূচি পালন করে তারপরে এখান থেকে তারা ঘুরে চলে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেডের পাশাপাশি এছাড়া কড়া নজরদারি রাখার জন্য ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ড্রোন তোলা হয়েছে এবং এই ড্রোনের মধ্য থেকে যাতে এই ভিড়কে কেন্দ্র করে কেউ কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে সে বিষয়টি আপাতত মাথায় রাখার চেষ্টা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বোঝানো হচ্ছে যারা নেতৃত্বে রয়েছেন বস্তুতপক্ষে 4টি সংগঠন মিলে এই আন্দোলনের এই কর্মসূচির ডাক দিয়েছেন এবং 4টি সংগঠনের একটি দাবি যে 10ম গ্রেড অর্থাৎ তাদের যে সম্মান রয়েছে এবং 10ম গ্রেডের যে সুবিধা রয়েছে সেই সুবিধা না পাওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি শহীদ মিনারে চালিয়ে যাবেন। অপরদিকে তারা এই শাহবাগে এসে তাদের যেই বিষয়টি রয়েছে অর্থাৎ তাদের পেন ডাউন কর্মসূচি তারা সফল করবেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ এখানে না আসলেও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো এখানে এসে তাদের দাবি দাওয়া উপস্থাপন করেছেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করছেন। তারা বলছেন যে বিশ্বের অন্যান্য দেশে যদি এই ধরনের কর্মসূচি পালন করা যায় অর্থাৎ শিক্ষকরা যদি সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় সেক্ষেত্রে বাংলাদেশ নয় কেন, এমনটাও অনেকে বলছেন। তবে শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে পড়ুয়ারাই এখন প্রাইমারি স্কুলে সবচেয়ে বেশি যান এবং তারা চাকরি করেন। আর এই যে প্রাইমারি স্কুল রয়েছে এই প্রাইমারি স্কুলের অধিকাংশ ও যারা শিক্ষক রয়েছেন তারা তাদের মধ্যে নারী শিক্ষার্থী অনেক বেশি এবং তারা এখানে অনেক নারী শিক্ষকও আমরা এখানে দেখেছি যারা এখানে এসেছেন। শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে লাগাতার আন্দোলন তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের
বেতন 10ম গ্রেডে না আসবে, প্রাথমিক শিক্ষকদের মাসিক টিফিন 200 টাকা, এটা এই লজ্জা রাখি কোথায় এমন নানা ধরনের ব্যানার ফেস্টুন দিয়ে এখানে ভরিয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দাবি 10ম গ্রেড, এছাড়া বিভিন্ন ধরনের বৈষম্য হচ্ছে, যা অর্থাৎ এই যে শিক্ষকরা যারা জাতির মেরুদণ্ড গড়ে তোলেন এবং মেরুদণ্ড গড়ার যে প্রথম ধাপ, সেই ধাপটি তারা কিভাবে দেখছেন এবং কিভাবে এটিকে হ্যান্ডেল করবে সেই বিষয়গুলো তাদের মধ্যে থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের একটি বড় অংশ ইতিমধ্যেই এই শহীদ মিনার ছেড়ে তারা শাহবাগে চলে এসছে এবং তাদের একটাই দাবি, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই শিক্ষকরা একত্রিত হয়েছেন এবং 65,000-এর বেশি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষক রয়েছেন তারা একটি দাবি জানাচ্ছেন 10ম গ্রেড। আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের যারা মহিলা শিক্ষক রয়েছেন তাদের আমরা এই বিষয়টাকে খুব দুঃখজনকভাবে দেখছি, কারণ আমাদের মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক ছিলেন। উনি শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করবেন। অবশ্যই আমাদের প্রথম 3টে দাবি, একটা দাবি হচ্ছে আমাদের আমাদের 10ম গ্রেড দিতে হবে, 2 নম্বর দাবি আমার উন্নত স্কেল প্রদান করতে হবে, 3 নম্বর আমাদের শতভাগ বিভাগে পদোন্নতি দিতে হবে। আমার চাকরির বয়স প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমি 26 বছর চাকরি করি, আমাকে হয়তো অবসরে যেতে হবে। আমার কোনো ধরনের পদোন্নতি না, 26 বছরের কোনো পদোন্নতি পেই নাই। আমি অনার্স মাস্টার্স করা কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ থেকে। আমাদের কোনো পদোন্নতি নেই, আমাদের এক দফা এক দাবি, আমরা 10ম গ্রেড চাই। কারণ আমরা মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া, কিন্তু আমাদের কোনো তার মানে কোনো ভ্যালু নাই। আমরা শিক্ষক হিসেবে আমরা খুবই নগণ্য জায়গায় আছি। আজকে আমাদের এখানে রাস্তা নামতে হলো, আমাদের রাস্তায় আসতে হলো কেন? আমাদের কাছে রাস্তায় নামতে হলো। শিক্ষকদের একটাই প্রশ্ন, তাদের রাস্তায় নামতে হলো কেন? এছাড়া 10ম গ্রেডের দাবিতে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, লাগাতার কর্মসূচি চালাচ্ছেন। ইতিমধ্যেই তারা কেন্দ্রীয় যে পাবলিক লাইব্রেরি রয়েছে সেই পাবলিক লাইব্রেরির সামনে, অর্থাৎ শাহবাগের জাদুঘরের ঠিক আগের অংশে পুলিশের পক্ষ থেকে এখানে আটকে দেওয়া হয়েছে। এখানে তারা মিছিলে একটি দাবি জানাচ্ছেন 10ম গ্রেড। যতক্ষণ পর্যন্ত 10ম গ্রেড তারা না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা পেন ডাউন কর্মসূচি পালন করবেন। ইতিমধ্যেই শাহবাগের যিনি ওসি রয়েছেন তার সাথে কথা হয়েছে, এছাড়া রমনা জোনের যিনি ডিসি রয়েছে তার সাথেও কথা হচ্ছে। তারা কোনোভাবে শিক্ষকদের যারা নেতা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে রাস্তা আটকে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করেন। অপর দিক থেকে শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে পেন ডাউন কর্মসূচির অংশ হিসেবে তারা এই পদযাত্রা করছেন এবং সেই পেন ডাউন কর্মসূচি তারা শাহবাগে রেখে তারপরে চলে আসবেন। আমরা যদি আরেকটু দেখাই, পিছনে যারা শিক্ষক চেষ্টা পেন উঁচিয়ে তারপরে পেন ডাউন কর্মসূচির কথা বলছেন এবং তারা চেষ্টা করছেন এই যে শিক্ষকদের যেই বাধা, অর্থাৎ এই শিক্ষকরা পুলিশের বাধা কর্মসূচি এগিয়ে সামনে যাওয়ার জন্য চেষ্টা করছেন। যদি তারা রাস্তা কোনোভাবে অবরোধ না করেন তাহলে তাদের যেতে দেয়া হতে পারে এমন একটি আশ্বাস কিন্তু পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সেই সিদ্ধান্তটি কতটুকু পালন হবে সেটি নিশ্চিত নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষকরা বসে অবস্থান নিয়েছেন পাবলিক লাইব্রেরির ঠিক আগে। আমরা যে এক শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই। কি বলছিলেন আপনি? আমরা সরকারি শিক্ষকরা 10ম গ্রেড দাবিদার। আমরা অনার্স মাস্টার্স করেও একই যোগ্যতা সমাধান, আমরা 3য় শ্রেণী কেন কর্মচারী, একজন ইউনিয়ন পরিষদের সচিব এবং পুলিশের ড্রাইভারের বেতন তারাও 10ম গ্রেডের বেতন পায়, আর আমরা শিক্ষক হিসেবে কেন 10ম গ্রেডের বেতন পাবো না? এটা আমাদের ন্যায্য দাবি এবং আমাদের 10 এবং 16 বছর পূর্তিতে আমাদের উচ্চতর স্কিল প্রদান করা হোক এবং আমাদের প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি আমরা চাই। এটা হচ্ছে আমাদের 3টা দাবি। আমরা আশা করি আমাদের 3টা দাবি সরকার পূরণ করবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন, তারা শাহবাগের পাবলিক লাইব্রেরির ঠিক
থেকে অর্থাৎ শাহবাগ মোড়ে পেন ডাউন কর্মসূচি পালন করতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত থাকবেন। আমরা একটু কথা বলতে চাই। ভাই, রাষ্ট্রের কাছে আমার দাবি, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকব? রাষ্ট্রের কাছে প্রশ্ন, যে কলম দিয়ে আমরা সচিব তৈরি করি, শিক্ষামন্ত্রী তৈরি করি, উপদেষ্টা তৈরি করি, এই প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার ভিত্তি, সকল শিক্ষার মূল। তবে আমাদেরকে কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে হবে? যারা উন্নত স্বপ্ন দর্শনে, যে ছাত্রকে একজন শিক্ষক উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করে, সেই শিক্ষক কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী? এটা রাষ্ট্রের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন থাকলো, ড্রাইভার, কম্পিউটার অপারেটর, ষাট লিপিকার, এরা যদি 10ম গ্রেড পায়, তবে আমরা শিক্ষক কেন পাবো না? এটা রাষ্ট্রের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে সর্বোচ্চ বিদ্যাপাঠী থেকে বিদ্যা অর্জন করে, আমরা তো দেশ জাতিকে গঠন করার কারিগর। শুধু মুখের কথায় চিরা ভিজবে না, আমাদেরকে যোগ্য সম্মান দিয়ে দিন, আমাদেরকে যথাযথ সম্মান দিন। আমাদের 3টা দাবি: উচ্চতর গ্রেড সমস্যা সমাধান, 10ম গ্রেড প্রদান এবং সকল শিক্ষককে যথাযথ সম্মানিত করা। আমরা সম্মানের সাথে বাঁচতে চাই। আমরা ফকিরের হালে আর জীবনযাপন করতে চাই না। যেখানে 13তম গ্রেড দেওয়া হয়, এটা একটা প্রহসন, এই প্রহসন ছাড়া আর কিছু না। রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে গেলাম, কেন একজন শিক্ষককে 13তম গ্রেড দেওয়া হবে? কেন? যে শিক্ষক তিলে তিলে একজন অফিসারকে তৈরি করে দেয়, যে শিক্ষক নিজের ছেলে মেয়ের চেয়ে ছাত্রছাত্রীদের ভালোবাসে, তাদেরকে উদ্বুদ্ধ করে সর্বোচ্চ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগের ঠিক সামনে অর্থাৎ পাবলিক লাইব্রেরির সামনে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বসে পড়েছেন। অপরদিকে পুলিশ একটি ব্যারিকেড তৈরি করছে শাহবাগ থানার ঠিক সামনে, যেই ব্যারিকেড ভেঙে পুলিশ কোনোভাবেই এই যে শিক্ষক রয়েছে শিক্ষকদের সামনে যেতে দিবেন না। এবং এরা এখানে যারা শিক্ষক বসা আছেন তারা কলম উঁচিয়ে পেন ডাউন কর্মসূচির অংশ হিসেবে তারা এখানে এসছেন এবং তারা বলছেন যে পেন ডাউন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা অবস্থান করবেন শহীদ মিনারে। এবং শহীদ মিনার থেকে তারা বিকেল 3টার পরে কিছু পরে তারা শাহবাগে এসেছিলেন এবং এসে তারা শাহবাগের ঠিক বোরে কলম সমর্পণ কর্মসূচি এটি পালন করার জন্য তারা এসেছিলেন। তবে পুলিশ তাদেরকে এখন পর্যন্ত বাধা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকজন এখানে রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই ঘোলাপাড়ি থেকেও মাছ শিকার করতে না পারে এমনটা। আমরা একটাই জিনিস দেখতে পাচ্ছি, এখানে যারা এসেছেন সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সবাইকে ঢাকায় এসে লাগাতার কর্মসূচির জন্য তারা আহ্বান করছেন। তাদের একটি দাবি শুধুমাত্র 10ম গ্রেডে উন্নীত করা, এছাড়া তৃতীয় শ্রেণী নিপাত যাক, 10ম গ্রেড মুক্তি পাক। অর্থাৎ এই যে শিক্ষকরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে ঢুকেছেন তারা তৃতীয় গ্রেডের এমনটা বলছেন, যে এই গ্রেডে ড্রাইভাররাও থাকেন এবং অন্যান্য যারা এসএসসি এবং এইচএসসি পাশের যেই সব চাকরি রয়েছে সেই চাকরিতে তৃতীয় গ্রেডের এইসব শিক্ষকরা অর্থাৎ তৃতীয় গ্রেডের শিক্ষার্থীরা এখানে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ অভিমুখে শিক্ষকরা যাবেন কি যেতে পারবেন কি না সে বিষয়টি এখন পর্যন্ত প্রশ্ন সাপেক্ষ। আমরা একটু সামনে যেতে চাই, শিক্ষক নেতাদের সাথে একটু কথা বলতে চাই। তারা আমাদেরকে বলবেন যে কি ধরনের সিদ্ধান্ত আসলো এবং কি সিদ্ধান্তের বলে তারা এখানে থাকতে চায়। এছাড়া পুলিশের যে বাধাটি আমরা দেখতে পাচ্ছি, আমরা রমনাজনের ডিসির সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন কোনোভাবেই যদি রাস্তা অবরোধ করে সেক্ষেত্রে কোনোভাবেই তাদেরকে রাস্তা অবরোধ করতে দেওয়া হবে না। মানুষের দুর্ভোগ তৈরি করে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না এবং পালন করবেন না কেউ, এমনটা দাবি জানাচ্ছে সবাইকে, যাতে করে শিক্ষকরা তাদের যোগ্য নেতৃত্ব
যোগ্য নেতৃত্ব তারা পালন করতে পারে না। এখানে একজন শিক্ষক নেতা রয়েছে, আমরা যদি তার সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু জানবো তার কাছ থেকে যে পুলিশের সাথে কি ধরনের কথা তার হয়েছে। পুলিশের সাথে কি কথা হয়েছে? না, আমরা তো আজকে সবাইকে কলম সমর্পণের জন্য এ পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড, সুতরাং কলমের চেয়ে বড় শক্তি হতে পারে না। আর এই কলমের অধিকারী আমরা টিচাররাই শুধু, আর এই টিচারকে অষ্টম শ্রেণী পাস ড্রাইভারের নিচে রাখা হয়েছে। সুতরাং আমরা কলম সমর্পণের জন্য আসছি। আমরা কলম সমর্পণ করে আমরা আবার কেন্দ্রের সেদিনে ফিরে যাবো। জি, না পুলিশকে আমরা সহায়তা করছি। আপনারা শুনছিলেন যে আজকে কলম সমর্পণ করে শাহবাগে তারপরেই ফিরে যাবেন এইসব শিক্ষকরা। কোনো ধরনের প্রতিবন্ধকতা তারা রাস্তার মধ্যে তৈরি করবেন না। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন শান্তিপূর্ণভাবে কতক্ষণ থাকার পরই তারা এখান থেকে চলে যাবেন এমনটা বলছেন। কোনো ধরনের রাস্তা অবরোধ করবেন না। অপরদিক থেকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যদি রাস্তা অবরোধ করে তারা কোনো ধরনের কর্মসূচি পালন না করেন তাহলে তাদেরকে হয়তোবা কর্মসূচি সফল করার সুযোগ তারা দেবেন। রাফসার।